হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আজকে আমরা এই ভিডিওতে বিহারের শিক্ষক নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা 2023 সালে চলেছিল এবং 2024 সালে চলছে। 2023 সালে টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 এই দুটো প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। এটা তোমরা ধরে নিতে পারো কমপ্লিট। অফিসিয়াল ডাটাটা দেখাবো যে এই শূন্যপদ ছিল কি না এবং এর মধ্যে কতটা কমপ্লিট হয়েছে, সমস্ত কিছুটা এই ভিডিওতে তোমাদের ডিটেলস ডিসকাশন করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ 2023 সাল 2023 সালে দুবার শিক্ষক নিয়োগ হয়েছে, যেটা বিপিএসসির মাধ্যমে নিয়ে হয়েছে। বিপিএসসি টিয়ার 1.0 আর টিয়ার 2.0। বর্তমানে যে ফর্ম ফিল আপটা চলছে, যেটা আজকে লাস্ট ডেট হলো, অর্থাৎ স্টেট পরীক্ষা, যেটা তোমাদের আমি ভিডিও করে জানিয়েছিলাম। স্টেট পরীক্ষার জন্য যে পরীক্ষা নেওয়া হবে, মানে স্টেট পরীক্ষায় কোয়ালিফাই ক্যান্ডিডেটদেরকে নতুনভাবে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া, সেটা হচ্ছে বিপিএসসি টিয়ার 3.0। এই টিয়ার 3.0 এর জন্য ভ্যাকেন্সি তোমরা ধরে রাখতে পারো মোটামুটি 1 লক্ষ প্লাস। চলো তোমাদের অফিসিয়াল ডাটাটা দেখিয়ে দিই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা তার অফিসিয়াল ডাটা। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। দেখো, আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা পাবলিশড হয়েছে 1 তারিখে। কবে পাবলিশড হয়েছে? 1 জানুয়ারি 2024। এটা কি এক্সাম ক্যালেন্ডার, অর্থাৎ টোটাল এক্সাম ক্যালেন্ডারটা এখানে জারি করা হয়েছে, যেটা 1 জানুয়ারি 2024 সালে পাবলিশড হয়েছে। এখানে বলাই রয়েছে টেন্টেটিভলি, কিছু এক্সাম দেওয়া রয়েছে, সেটা টেন্টেটিভলি রয়েছে। আমরা দেখে নেব শিক্ষক নিয়োগগুলো নিয়ে। দেখো, তোমরা অনস্ক্রিন যদি দেখো, তোমরা 7 নম্বর ও 8 নম্বর অংশটা দেখে নাও। তোমরা যদি 7 নম্বর এবং 8 নম্বর অংশটা দেখো, 7, 8, 9, মানে তোমরা 9 নম্বর আর 7 নম্বর অংশটা দেখো। এর রিক্রুটমেন্ট নাম্বারটা যদি দেখি 26/2023, এক্সামের নাম টিয়ার 1.0, ভ্যাকেন্সিস কত? 1,70,461টি। কবে এক্সাম হয়েছিল? 24, 25 এবং 26শে আগস্ট 2023 সাল। এর রেজাল্ট কবে বেরিয়েছে? 17/10/2023 থেকে 22/10/2023, অর্থাৎ আগস্টে পরীক্ষা হয়েছে, অক্টোবরে এর রেজাল্ট বেরিয়ে গেছে। এবং ফাইনাল সিলেকশান অর্থাৎ ফাইনাল রেজাল্ট কবে? অর্থাৎ ওইটাই ছিল ফাইনাল রেজাল্ট। তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। এদিকে দেখো, 17/10/2023 থেকে 22/10/2023। এটার যে শিডিউলটা, সেটা কি বলা রয়েছে? কমপ্লিট, অর্থাৎ এদের জয়নিং প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর দ্বিতীয় চরণে যে শিক্ষক নিয়োগ হয়েছে, তোমরা দেখো অনস্ক্রিন 9 নম্বর ওটা দেখলে তোমরা লক্ষ্য করবে, এটা 27/2023, অর্থাৎ এটা রিক্রুটমেন্ট নাম্বার। এক্সামের নাম টিয়ার 2.0, ভ্যাকেন্সিস 1,22,286। কবে এক্সাম হয়েছে? 7/12/2023। দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম হয়েছে 7 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর 2023। 18 তারিখে পরীক্ষা হয়েছে। রেজাল্ট বেরিয়েছে কবে? অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, রেজাল্ট বেরিয়েছে 22 তারিখ। 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর এর মধ্যে ফাইনাল রেজাল্ট আউট হয়েছে। এর যদি স্ট্যাটাসটা আমরা দেখি, এটাও দেখো 2023 সালের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে। 2023 সালের মধ্যেও 2023 সালের মধ্যে পুরোপুরিভাবে কমপ্লিট। তাহলে বুঝতেই পারছো, বিহার সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে বছরে 2বার শিক্ষক নিয়োগ হবে। সেই মোতাবেক 2023 সালে 2বার শিক্ষক নিয়োগ হয়েছে। একবার হয়েছে 1,70,000 প্লাস 1,70,461টি, এবং তারপরে হয়েছে 1,22,000
286, 1,22,286টি। যদি তোমরা দেখো, এটা যদি আমি গড় 1,22,000ই ধরি, 1,22,000 ধরি, তাহলে কত হচ্ছে? 2 7 আর 2 9 আর 2, প্রায় 2,92,000, মানে 2,93,000 শিক্ষক নিয়োগ আগের বছর হয়েছে। 2023 সালেই শিক্ষক নিয়োগ হয়ে গেছে 2,93,000। এখনও প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, যেটা টিয়ার 3.0-তে নেওয়া হবে। প্রায় 1 লক্ষের ওপর ভ্যাকেন্সিস রয়েছে, যেটা ইন্টারনালি খবর পাওয়া যাচ্ছে। টিয়ার 3-র জন্য সম্ভাব্য ভ্যাকেন্সির পরিমাণ 1 লক্ষের কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি কি, টিয়ার 3 যদি আমরা দেখি, টিয়ার 3.0, টিয়ার 3.0 এর জন্য ভ্যাকেন্সিস প্রায় 1 লক্ষের কাছাকাছি রয়েছে। এবার এটা তোমরা 60,000 থেকে 80,000 ভ্যাকেন্সি অবশ্যই পাবে। এই ধরনেরই ইন্টারনালি খবর আসছে, 60,000 থেকে 80,000 ভ্যাকেন্সি তোমরা অবশ্যই আসতে চলেছে। তার মধ্যে মোটামুটি 30 থেকে 40,000 ভ্যাকেন্সিস রয়েছে, অর্থাৎ 30 থেকে 40,000, প্রায় 30 থেকে 40,000 ভ্যাকেন্সিস রয়েছে 11-12, 9 থেকে 12 শিক্ষকদের জন্য। তার জন্য পরীক্ষা হচ্ছে এস্টেট, যেটার জন্য এস্টেট কোয়ালিফাই করতে হবে। এস্টেটের 2টো পেপার, পেপার 1 আর পেপার 2, এবং বাকি যে ভ্যাকেন্সিস, বাকি ভ্যাকেন্সিস 1 লক্ষের মধ্যে যদি পড়ে থাকে, তাহলে 60,000, প্রায় 50 থেকে 60,000 ভ্যাকেন্সিস তোমরা পেয়ে যাবে প্রাইমারি আর আপার প্রাইমারির জন্য। প্রাইমারি টিচার আর আপার প্রাইমারি টিচার, এদের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। প্রাইমারি আর আপার প্রাইমারির জন্য, প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচারের জন্য বিহার টেট বা সিটেট পাস করে থাকতে হবে। সিটেট পাস করতে হবে, বিহার টেট অথবা সিটেট তোমাদের পাস করতে হবে। আর 11, 12, 9, 10-এর জন্য স্টেট পরীক্ষা পাস করতে হবে, যার ফর্ম ফিল আপ আজকের লাস্ট ডেট ছিল। তারা স্টেট পরীক্ষা ফর্ম ফিল আপ করে ফেলেছ, তারা সময় পাচ্ছ অনলি 2 মান্থ, অনলি 2 মান্থ, তোমরা 2 মাস সময় পাচ্ছ। এবং এর পরীক্ষা কিন্তু মার্চ মাসে হবে। এর পরীক্ষা কবে হবে? এর পরীক্ষা কিন্তু তোমরা মাত্র 2 মাস সময় পাচ্ছ, পরীক্ষা হচ্ছে মার্চ মাসে, আগামী মার্চ মাসেই কিন্তু এর পরীক্ষা। তবে হ্যাঁ, যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি স্টেট পরীক্ষার জন্য, যারা স্টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে, তাদের জন্য আরও একটা চরণ হবে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ আবার সেট পরীক্ষা হবে। অর্থাৎ বছরে স্টেট পরীক্ষা 2 বার হবে, যেটা আগস্ট সেপ্টেম্বরে পুনরায় হবে। এখন জানুয়ারি ফর্ম ফিল আপ কমপ্লিট হলো, এবং যেটা মার্চ মাসে পরীক্ষা। এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে।